বিশ্বকাপের মাঠে একটি দলকে দেখলেই প্রতিপক্ষের বুক কেঁপে ওঠে। সেই দলের নাম ফ্রান্স। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সবাইকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে পারবে তারা, নাকি শেষ মুহূর্তে ভেঙে যাবে তাদের স্বপ্ন? চলুন জেনে নেওয়া যাক কেন ফুটবল প্রেমীদের মধ্যে অনেকেই মনে মনে বলছে ফ্রান্স এবার বিশ্বকাপের সব থেকে বড় দাবিদার। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি শুধু তাদের প্রথম একাদশ নয়, পুরো স্কোয়াড। একজন খেলোয়াড় না থাকলেও তার জায়গায় নামতে পারে আরেকজন মানসম্মত ফুটবলার। তাই ইনজুরি বা নিষেধাজ্ঞা তাদের খুব বেশি দুর্বল করে না। দ্বিতীয় কারণ হলো তারকায় ভরা আক্রমণ ভাগ, গতিময় উইঙ্গার, সৃজনশীল মিডফিল্ড এবং দুর্দান্ত ফিনিশার। সব মিলিয়ে ফ্রান্স যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। একটি সুযোগ পেলেই প্রতিপক্ষকে গোল দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে চাপ সামলানোই সবচেয়ে বড় পরীক্ষা। আর ফ্রান্সের অনেক খেলোয়াড় আগেই এমন কঠিন ম্যাচে নিজেদের প্রমাণ করেছে। এই অভিজ্ঞতাই তাদের বাড়তি আত্মবিশ্বাস দেয়। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রক্ষণাত্মক কিংবা আক্রমণাত্মক দুই ধরনের ফুটবলেই খেলতে পারে ফ্রান্স। এই অভিযোজন ক্ষমতাই বড় টুর্নামেন্টে তাদের অন্যতম বড় অস্ত্র। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ নয়। স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল সহ আরও অনেক শক্তিশালী দল শিরোপার লড়াইয়ে রয়েছে। তাই ফ্রান্সের সম্ভাবনা যতই উজ্জ্বল হোক, চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি ম্যাচেই সেরাটা দিতে হবে। তাহলে আপনার কি মনে হয়, এবার কি সবাইকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি জিতবে ফ্রান্স, নাকি অন্য কোনো দল ইতিহাস গড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখেন। ভিডিওর এই পর্যন্ত আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।